অঞ্জনা নদী তীরে চন্দনী গায়, পোড়ো মন্দির খানাগঞ্জের বায়, জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জবিহারী। আত্মীয় কেহ নাই, নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর। আর আছে এক তারা বক্ষেতে ধরে, গুনগুন গান গায় গুঞ্জন সুরে। গঞ্জের জমিদার সঞ্জয় সেন দুমুঠো অন্ন যারে দুই বেলা দেন। যার বা যাদের কথা বলছিলাম, কবি রবি ঠাকুরের সেই অন্ধকানাই পথের ধারে গান শুনিয়ে ভিক্ষা করে, কিংবা পোড়ো মন্দিরের পাশে একলা থাকা সেই মানুষটা আজ কিন্তু একলা নয়। তাই তাদের গল্প শোনাবো বলেই আপনাদের কাছে এসেছি। এটাকে মনকে অন্যদিকে চালিত করার জন্য বললাম, কিছুই আছে না। চাইলে এলো, এই চাওয়ার জন্য একটা মন্ত্র জানা দরকার। আর কিছু পার্থক্য? যে আসরটা দেখতে পাচ্ছেন, এইটা এর মধ্যে রেখেছি। হচ্ছে বিজ্ঞান আমরা পরে জানো, আগে যার জন্য বিজ্ঞান তাকে আগে চিনব। অঙ্কেতে কিংবা বিজ্ঞানে কিংবা বাংলায় সব ক্লাসে সব বিষয়টি ভালো দক্ষতা আসতে পারবে। যার কথা বলছি তাদের নিয়ে একটু অন্য গল্প বলি। अभी तो इस परिंदे का इम्तिहान बाकी है, अभी तो मैंने लंघा है समुंदर को, अभी तो पूरा आसमान बाकी है। অবশ্যই অরুণিমা সেনা ব্যতীত। তারপরে ও যা বলছে, আর একদিন বড় হয়েছে, কালকে আপনি জিজ্ঞাসা করেছিলেন আজকে একদিন না জলে যেইবার সেটা হলে পড়াটা বৃথা। আমি আমাদের একটা ঘটনা বলছি। হ্যাঁ, ও জলে আছে, এটা অনেকটা হলো, সেটা নিলাম, সেটা এরকম ঢোকালাম, অবাক লাগলো। এরকম করে ঢোকানোর পর এইদিকে বেরিয়ে গেল। এই হাঁটুটা মরে থাকলেও এখানেও ভিতরে এই কোনটা হয়, তাহলে এটা অন্তস্থ। আর যেটা বাইরে আছে সেটা তো কিছুই নেই, তাহলে বহিস্থ। বাড়ি থেকে বেরোলো, মেঘ দেখলো, ছুটে গেল বাড়ির দিকে, ছাতা নিয়ে বেরিয়ে গেল। আবার দুই, এটা এক, এখানে তিন আছে। সবাই চিৎকার করছে, বর এসছে, বর এসছে, বর এসছে, এরকম চিৎকার শুনে তারও ভালো লাগছে। তাই এই দেখাটুকু আরেকটু বাড়াতে চাইছি, কারণ আমি মনে করি আমার দুটো চোখ শত চোখ হবে যদি আপনারা চান। যে স্পেশাল এডুকেশন, তাদের আকাশটা বড্ড ছোট, সেই আকাশটা বড় করতে গেলে সকলের জায়গা থাকা দরকার। বাবা উধাও পুলিশ ভ্যানে, আমি তখন ছোট। মরার আগে মা বলেছিলেন মানুষ হয়ে ওঠো। তাই তো আমি বই পড়েছি, পথ কুড়োনো বই। তোমার সঙ্গে আজকে না হোক, কালকে তো খেলবই। নমস্কার।